সো গাইজ, আপনারা কি জানেন আপনারা যে এতদিন ধরে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইউজ করে এসেছেন, যেভাবে আপনারা ইউজ করা শিখেছেন সেটা টোটালি ফেক। সেটা আপনারা ফেক শিখেছেন বলেই আপনারা মার্কেট থেকে কোনোদিনই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইউজ করে প্রফিট বের করতে পারছেন না। তো আজকে ভিডিওটা আপনাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরে হবে, আর আমি আপনাদেরকে অরিজিনাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইউজ করা শেখাবো। তো আর আমি আপনাদেরকে কিছু সেট আপ আমি দেবো, যেই সেট আপটা আপনারা ইউজ করে মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, আর ইন ফিউচার আপনাদের সেই সেট আপটা এভরি মার্কেটে আপনাদের কাজ দেবে। ঠিক আছে, তো প্রথমে বেসিক্যালি আমরা যেহেতু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আজকে আমরা শিখছি, তো এটা একটা অ্যাডভান্স ক্লাস। আমি আশা করি এরকম ভিডিও আপনাদেরকে কেউ কোনো দিনই দেয়নি। তো আমি আপনাদের চেষ্টা করছি যে আমার যতটা নলেজ আছে, আমি যতটা মার্কেটে অ্যাপ্লাই করে প্রফিটেবল আছি, তো আমি সেই সেম নলেজটা আপনাদেরকে দেবো, যাতে আপনারা মার্কেট থেকে কোটি কোটি টাকা কেন অনেক ইনকাম করতে পারেন। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মানে বুঝবো, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে, দেন আমরা আস্তে আস্তে এগোবো। ঠিক আছে, তো ফার্স্টে আমাদের যেটা জানতে হবে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী করে কাজ করে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী। যারা বিগিনার আছে তারা জানেন না যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী করে কাজ করে। তো বেসিক্যালি আমি আপনাদেরকে একটা স্মল এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেন আমি আপনাদেরকে মার্কেটে নিয়ে গিয়ে দেখাবো যে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স একটা প্রো ট্রেডার, একটা জেনুইন ট্রেডার যারা অ্যাকচুয়ালি মার্কেটে প্রফিটেবল আছে, তাদের মতন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী করে ড্র করে আপনারা প্রত্যেকটা ক্যান্ডেলের ট্রেড নিতে পারেন, প্রত্যেকটা লেভেলে আপনারা শিওর শট ট্রেড নিতে পারেন। ঠিক আছে, তো বেসিক্যালি আমি আপনাদেরকে এখন শেখাবো যে আপনারা কী করে মানে জিনিসটা কী করে বুঝবেন যে কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স, আর কী করে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ট্রেড নেবো। ঠিক আছে, তো আমি এখান থেকে কী করব, ফার্স্টে আপনাদেরকে কিছু এক্সাম্পল দিই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কী। তো দেখুন, সাপোর্ট আমাদের বেসিক্যালি থাকে ওপরে। ঠিক আছে, আমি যদি এর কালারটা একটু চেঞ্জ করি এখান থেকে, তো কী হয়, সাপোর্ট আমাদের থাকে ওপরে, সরি আমাদের রেজিস্ট্যান্স লেভেল আমাদের ওপরে থাকে। ঠিক আছে, আর সাপোর্ট লেভেল আমাদের মার্কেটের নিচে থাকে, এরকম জিনিসটা হয়। ঠিক আছে, এরপরে মার্কেট আমাদের কি করে চলে, মার্কেট নাই দেখুন, মার্কেট অনেকভাবে চলে। ঠিক আছে, যেহেতু আমি আপনাদের আগের ভিডিওতে দেখেছি মার্কেট সাইডওয়েজ মার্কেট, রেঞ্জিং মার্কেট, ঠিক আছে, আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট। তো আমরা এখন বেসিক্যালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাজটা কি সেটা আমরা এখন দেখবো। ঠিক আছে, তো আমরা কনসিডার করে নিলাম যে উপরে একটা লেভেল আছে, নিচে একটা লেভেল আছে, এই লেভেলটাকে আমরা বলি রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটাকে আমরা বলি সাপোর্ট লেভেল। ঠিক আছে, তো মার্কেট এর মধ্যে কী করে চলে, মার্কেট যখন যায় ওপরে যায় তো ওপরেই যায়। ঠিক আছে, গিয়ে দেখবেন যে মার্কেট কোনো একটা জায়গার থেকে মার্কেট একটা, যেহেতু এটা আমাদের আপ ট্রেন্ডে চলছে, তো এটা আমাদের অবভিয়াসলি গ্রিন ক্যান্ডেল তৈরি হবে না। তো এটা যেহেতু আমাদের গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, তো দেখবেন কিছু কিছু সময় বা কোনো সময় মার্কেট আমাদের এই উপরে যেতে যেতে মাঝখান থেকে মার্কেট ডাউন ডাইরেকশনে চলে আসছে। তো সেটা কী করে হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের হেল্পেই হচ্ছে। ঠিক আছে, তার কারণ কি, মার্কেটে আমাদের নিশ্চয়ই কোনো ওপরে এই জায়গাটায়, যেহেতু মার্কেট এখান থেকে আমাদের রিজেকশন খেয়েছে, তার মানে বুঝতে হবে যে মার্কেট ওপরে আমাদের নিশ্চয়ই কোনো একটা জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, দ্যাটস ওয়াই মার্কেট ওখান থেকে আমাদের ফল হতে শুরু করেছে। তো এখান থেকে মার্কেট দেখবেন আবার যখন নিচে আসবে, নিচে আস্তে 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 মার্কেট কোনো একটা জায়গার থেকে মার্কেট আবার এখান থেকে আপ ট্রেন্ডে চলা শুরু করবে। যেহেতু মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে আসছিল, দেন মার্কেট কী করছে, আবার আপ ট্রেন্ডে যাওয়া শুরু করেছে। তো বেসিক্যালি কেন এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে আস্তে আস্তে গিয়ে মার্কেট আবার কেন ওখান থেকে ওপরের দিকে যাচ্ছে, তো বেসিক্যালি এটা আমাদের সাপোর্টের কাজ করে। এই যে লেভেলটা আমাদের আছে, যেখান থেকে মার্কেট আসার পরে মার্কেট আবার আপ ট্রেন্ডে চলে গিয়েছে, সেটা আমাদের কিসের কাজ করে, সাপোর্টের কাজ করে। তো বেসিক্যালি আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে নিলাম। এরপরে আমি আপনাদের দেখাবো যে আপনারা কী করে মার্কেটে গিয়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করবেন, আর কী করে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক আছে, তো আমি আপনাদের দেখাচ্ছি কী করে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। আমি ফার্স্ট অফ অল কোটেক্স এখানে খুলে নেবো। ঠিক আছে, আমি আপনাদের সামনে সব কিছু করবো। কোটেক্স আমি এখানে ফার্স্ট অফ অল খুলে নেবো, দেন আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমি এখান থেকে কোটেক্স কিন্তু খুলে নিলাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন কোটেক্স আমি এখান থেকে খুলে নিলাম। ঠিক আছে, দেন আমরা কী করে, দেখুন নিশ্চয়ই এই জায়গাটা দেখুন, আমি যেটা আপনাদের বোঝালাম রেজিস্ট্যান্স লেভেল, তো নিশ্চয়ই মার্কেটে এখানে কোনো একটা রেজিস্ট্যান্স আছে বলেই মার্কেট এখান থেকে ডাউনে ফল হচ্ছে। ঠিক আছে, রিজন তো এখানে কোনো লজিক তো আছে যে মার্কেট এখান থেকে ফল হচ্ছে। এখানে দেখুন মার্কেট এখান থেকে নিচে ফল হতে হতে এখান থেকে আবার মার্কেট একটু ওপরে গিয়েছিলো, দেন আবার দেখুন মার্কেট এখান থেকে ফল হয়েছে,
দেন মার্কেট এই জায়গায় এসেছে, এই জায়গার থেকে আসার পরে নিশ্চয়ই কোনো একটা সাপোর্ট এখানে লেভেল ছিল, সেই কারণে মার্কেট এখান থেকে আবার আপ ট্রেন্ডে গিয়েছে। আবার দেখুন এখান থেকে যদি আমি একটা জিনিস দেখাই, তো মার্কেট এখান থেকে আবার নিচের দিকে ফল হওয়া শুরু করেছে, ফল হয়ে শুরু করে মার্কেট আবার এখানে এসে এখান থেকে একটা নিশ্চয়ই কোনো সাপোর্ট লেভেল ছিল, দ্যাটস ওয়াই মার্কেট এখান থেকে আবার আপে যাওয়া শুরু করেছে। তো এই যে সাপোর্ট লেভেলগুলো হয়, যে মার্কেট মাঝখান থেকেই রিভার্সাল খেয়ে যাচ্ছে, ঠিক আছে, মার্কেট মাঝখান থেকে অপোজিট ডাইরেকশানে চলে যাচ্ছে, সেইগুলো আমরা কী করে আইডেন্টিফাই করব, ঠিক আছে, কী করে আমরা সেইগুলো আইডেন্টিফাই করব সেটা আমি আপনাদের দেখাবো এখন মার্কেটে, যে কী করে আমরা সেগুলো আইডেন্টিফাই করব, ঠিক আছে। তো রেকর্ড আমাদের হচ্ছে নো ইস্যু, তো রেকর্ড আমাদের চালু হয়েছে। তো দেখুন এই আমি যে কোনো মার্কেটে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে, যাতে আপনারা জিনিসটা ভালো করে বুঝতে পারেন। তো ফার্স্টে আপনারা মার্কেটে চলে আসবেন, আসার পরে কী করবেন, কোনো কিছু না, দেখুন আপনাদের অনেকেই শিখিয়েছে যে যেখান থেকে মার্কেট রিভার্সাল খাচ্ছে সেখানে একটা হরিজন্টাল লাইন লাগিয়ে দিই। তো হরিজন্টাল লাইন কি? হরিজন্টাল লাইন হচ্ছে কি মার্কেটে আমাদের লেভেল কনসিডার, মানে লেভেল আমরা যেখান থেকে মার্কেট রিজেকশন খাই সেই লেভেল ইন ফিউচার, যেহেতু আমরা এখানে প্রেডিকশন করছি ফিউচারে, তো লেভেল লাগিয়ে আমরা ফিউচার প্রেডিকশন করতে পারি যে মার্কেট এখান থেকে আমাদের নেক্সট টাইমে ডাউন কি আপওয়ার্ড সাইডের জন্য যেতে পারে, ঠিক আছে। তো অনেকে বলে মার্কেট যেখান থেকে রিভার্সাল খাচ্ছে সেখানে লেভেল লাগিয়ে দাও, তো হয় না, সবসময় হয় না সে একই জিনিস, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু এখান থেকে মার্কেট রিভার্সাল খেয়েছে, এখানে যদি একটা লেভেল আমি লাগিয়ে দিই, তো এখানে কি মার্কেট অ্যাকসেপ্ট করছে, মার্কেট এখানে কি আপনাদের সাপোর্ট দিচ্ছে না, কিন্তু মার্কেট এখান থেকে সেই এটা ব্রেকআউট হয়ে গেছে, ঠিক আছে। সব আমি ক্লিয়ার করবো আপনাদের, নো ইস্যু। তো আমরা কী করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করবো আমি আপনাদের ফার্স্টে ওটা দেখাই, ঠিক আছে, যেটা মেন চিজ। তো ফার্স্টে আপনারা মার্কেটে আসবেন, আসার পরে কী করবেন, যে আমাদের চার্ট প্যাটার্নটা খোলা থাকে 1 মিনিটে, তো ওটা আপনারা কনভার্ট করে নিয়ে যাবেন 5 মিনিটে, ঠিক আছে। তো 5 মিনিটের চার্টে আমরা এখান থেকে কনভার্ট করে নিয়ে গেলাম। তো এরপরে আপনারা কী দেখবেন, যে মার্কেটে যখন আমরা লেভেল লাগাবো, তো সবসময় দেখবেন যে পেজেন্ট ক্যান্ডেলটা চলছে, পেজেন্ট ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলটা অপোজিট ক্যান্ডেল হওয়ার দরকার, মানে পেজেন্ট ক্যান্ডেল যদি আমাদের গ্রিন ক্যান্ডেল চলে, তো তার আগের ক্যান্ডেলটা আমাদের রেড হওয়ার দরকার, বা পেজেন্ট ক্যান্ডেল যদি আমাদের রেড ক্যান্ডেল চলে, তো তার আগের ক্যান্ডেলটা আমাদের গ্রিন হওয়ার দরকার, ঠিক আছে। তো আমরা এরকম কোনো একটা মার্কেটে যাব, গিয়ে দেখি যে কোথায় এরকম চলছে। তো আমি যদি এখানে আসি, দেখুন এখানে মার্কেট প্রেজেন্ট ক্যান্ডেলটা চলছে কি রেড ক্যান্ডেল, আর তার আগের ক্যান্ডেলটা কি আছে, গ্রিন ক্যান্ডেল। তো এরপরে আমরা লেভেল লাগাবো, কোথায় লেভেল লাগাবো, দেখুন এটা সব থেকে ইজি মেথড, আপনাদের এইভাবে লেভেল লাগানো কেউ শেখাবে না, আমি জানি না যে এইভাবে লেভেল কেউ লাগিয়ে ট্রেড করে কিনা, বাট আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা জেনে, ঠিক আছে। তো আপনারা জিনিসটা দেখুন ভালো করে, আমি কোথায় লেভেল লাগাচ্ছি, আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। তো ফার্স্টে আমরা দেখবো, ফার্স্টে কোথায় এখানে আমাদের কটা লেভেল হবে বলুন তো, 1 2 3 4 5 6টা লেভেল হবে, ঠিক আছে। তো কোথায় লেভেল লাগাবো দেখে নিন আপনারা। ফার্স্ট আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে কী করলাম, যে পেজেন্ট ক্যান্ডেল চলছে, পেজেন্ট ক্যান্ডেল আগের ক্যান্ডেলে বডিতে একটা, মানে বডির উইকে একটা আমি হরিজন্টাল লাইন লাগিয়ে দিলাম, সেটাকেই কপি করে আমি কী করলাম, ওই গ্রিন ক্যান্ডেলের বডিতে একটা হরিজন্টাল লাইন আমি লাগিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে কী করলাম, এটাকে আবার কপি করলাম, তারপরে কী করলাম, গ্রিন ক্যান্ডেলের নিচের যে বডিটা আছে সেই বডিতে আমি একটা হরিজন্টাল লাইন এখানে লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা, লাগিয়ে দিচ্ছি আমি। তারপরে কী করব, আমরা একটা উইকে লাগাবো, ঠিক আছে। তো প্রত্যেকটা ক্যান্ডেলের বডি প্লাস উইকে আমরা হরিজন্টাল লাইন প্লেস করব, ঠিক আছে। তো দেখুন এই ক্যান্ডেলটার রেড ক্যান্ডেলের উইকেও লেগে গেছে, এই ক্যান্ডেলের উইকেও লেগে গেছে, ঠিক আছে। বাট আমাদের এখনও রেড ক্যান্ডেল যেটা প্রেজেন্ট ক্যান্ডেল চলছে তার ওপর আপার উইকে একটা হরিজন্টাল লাইন দরকার, তো সেখানে আমি একটা হরিজন্টাল লাইন লাগিয়ে দিলাম। দেখুন আমাদের কাজ শেষ এখানে, ঠিক আছে। এরপর আমরা কী করব, এরপর আমরা 1 মিনিট চার্টে চলে যাব। তো দেখুন আমি যেখানে হরিজন্টাল লাইন লাগিয়েছি সেখান থেকে কিন্তু মার্কেট বারবার রিজেকশান খাচ্ছে। তো এরপরে আপনাদেরকে আরও যদি আপনারা কনফার্মেশন চান, তো কী করতে পারেন, এখান থেকে আপনারা কী করতে পারেন, যে 1 মিনিটের চার্টে এসে আপনারা, যেহেতু এখানে একটা মার্কেটের লেভেল আছে, তো এখানে আপনারা একটা লেভেল লাগিয়ে দিতে পারেন। যেহেতু আমি এই লেভেলটা যদি এখান থেকে নিই, কপি করে আমি নিচের এখানে একটা বডিতে লাগিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আপনারা কী করে ট্রেড করবেন, বেসিক্যালি এখন যারা বিগিনার আছেন, ঠিক আছে, তারা কী করবেন, যে মার্কেট যখন সাপোর্ট লেভেলের কাছে যাবে, সাপোর্ট লেভেল কোথায়, সাপোর্ট লেভেল আমাদের এটা আমাদের সাপোর্ট লেভেল, যদি আমি আপনাদের দেখাই, তো এটা আমাদের সাপোর্ট লেভেল, এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল ক্লিয়ার। তো আপনারা কী করবেন, যখন মার্কেট আমাদের সাপোর্ট লেভেলের কাছে আসবে, এসেই মার্কেট যে কোনো একটা ক্যান্ডেল, আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি, দেখুন ভালো করে। তো এখানে আপনারা এক্সাম্পলটা দেখুন, এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা কী হয়েছে, এই সাপোর্ট লেভেলের কাছে এসেই আমাদের ক্লোজ দিয়েছে। দেন আমরা কী করব, যদি কোনো ক্যান্ডেল আমাদের সাপোর্ট লেভেলের কাছে এসে ক্লোজ দেয়, তখন আপনারা কী করতে পারি, নেক্সট ক্যান্ডেল একটা আপওয়ার্ডের জন্য যেতে পারি, তার কারণ এটা আমাদের বায়ার্স জোন, ঠিক আছে। এখানে আমাদের বায়ার্সরা বসে আছে, মানে যারা কেনে তারা বসে আছে। তো যখনই মার্কেট, ফার্স্টে আপনার
কীভাবে প্র্যাকটিস করবেন, যখনই মার্কেট আমাদের কী করবে, কোনো সাপোর্ট এরিয়ার কাছে এসে ক্লোজ দেবে, তখন আমরা কী করবো, একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নেবো। ঠিক আছে, সেম জিনিস আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি, সেম জিনিস আমরা রেজিস্ট্যান্সে অ্যাপ্লাই করতে পারি। দেখুন এইটা যেহেতু আমাদের একটা সাপোর্ট লেভেল, তার ওপরের যে লেভেলটা আছে, এই যে লেভেলটা আছে, এই লেভেলটা, এই লেভেলটা, এই লেভেলটা, এইগুলো আমাদের কী হয়ে যাচ্ছে, একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, যখন মার্কেট আমরা দেখবো যে রেজিস্ট্যান্সের লেভেলের কাছে গিয়ে মার্কেট ক্লোজ দিচ্ছে, তখন আমরা কি করব, একটা ডাউনের জন্য ট্রেড আমরা প্লেস করে দিতে পারি। ঠিক আছে, ক্লিয়ার আপনাদেরকে? এরপরে আমি আপনাদেরকে আরও কিছু এক্সাম্পল দিয়ে এখান থেকে দেখাচ্ছি যে আপনারা কী করে ট্রেড নিতে পারবেন। ঠিক আছে, যেহেতু মার্কেট এখান থেকে লাইভ চলছে, দেখুন আপনারা কী করবেন, আমি আপনাদের এখানে যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ঠিক আছে, তো এই যে একটা মার্কেটে দেখুন, আমি আপনাদের এরপরে ট্রেন্ড লাইন वगैरह লাগানো শেখাবো। ফার্স্ট অফ অল কী শেখাবো, আগে হরিজন্টাল লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের মার্কেটে হয়ে থাকে, যেটা দিয়ে আমরা একটা ভালো মতো প্রফিট মার্কেট থেকে বের করতে পারি। তো কী করবো আমরা, এখান থেকে এর বডি, তো আপনারা বডি টু বডি যদি আপনারা 1 মিনিটে ড্র করেন, তো বডি টু বডি ড্র করতে পারেন, বা উইক টু উইক বা বডি টু উইক আপনারা ড্র করতে পারেন যদি আপনারা বেশি কনফার্মেশন চান। তো এখান থেকে আমি একটা বডি প্লাস একটা উইকে লাইন ড্র করে দিলাম। দেন আমরা কি করব, যেহেতু এটা আমাদের রেজিস্ট্যান্স লাইন হয়ে গেল। ঠিক আছে, তারপরে আমরা কি করব, এটাকে নিচে আমরা প্লেস করে দেবো। ঠিক আছে, নিচে আমরা বডি টু বডি আর উইক টু উইক আমরা এখান থেকে প্লেস করে দেবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে আমি যেরকমভাবে আমি আপনাদের শিখিয়েছিলাম সেইভাবে প্লেস করে দিচ্ছি। তো এখান থেকে দেখুন কী হচ্ছে মার্কেট, অ্যাকচুয়ালি আপনারা কী দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট যখনই আমাদের সাপোর্ট লেভেলের কাছে আসছে, এসে মার্কেট ক্লোজ দিচ্ছে, তখন এখান থেকে একটা বায়ার্সরা এন্ট্রি নিচ্ছে, একটা গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে। তো এটা আপনাদের বুঝতে হবে যে মার্কেট কী বলতে চাইছে। সেম জিনিস আমাদের রেজিস্ট্যান্সের লেভেলের কাছে যখন মার্কেট আসছে, এসে যখন মার্কেট ক্লোজ দিচ্ছে, তো মার্কেট একটা আমাদের রেড ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করছে। সেম জিনিস দেখুন, এখানেও একটা গ্রিন ক্যান্ডেলে আমাদের রেজিস্ট্যান্স লেভেলের কাছে কি ক্লোজ দিয়েছে, তারপরে কী হয়েছে, একটা আমাদের রেড ক্যান্ডেল চলে এসেছে। তো এটাই বেসিক্যালি আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাজ। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাজ কি, মার্কেটে কোথায় কোথায় লেভেল আছে, সেই লেভেলগুলো আমাদের কনসিডার করা, লেভেলগুলো আমাদের বের করে দেওয়া। তো এইভাবে আপনারা মার্কেটে লেভেল লাগিয়ে ট্রেড করতে পারেন। আর আরেকটা জিনিস যেগুলো থাকে, যারা অনেকে জানতে চান, যে অনেকেই বলে যে ভেরি স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, ভিএসএনআর, এসএনআর। ঠিক আছে, মানে স্ট্রং এসএনআর লেভেল। এসএনআর মানে কি, সাপোর্ট, স্ট্রং এসএনআর লেভেল, তার মানে কি স্ট্রং রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট। ঠিক আছে, তো বেসিক্যালি ওটাই। তো স্ট্রং আমরা কী করে আইডেন্টিফাই করবো, আমি আপনাদের পেইন্টে গিয়ে ভালো করে ব্যাপারটা বোঝাচ্ছি। তো স্ট্রং আমরা লেভেল কী করে আইডেন্টিফাই করতে পারি, দেখুন স্ট্রং মানে কি, জিনিসটা আমাদের শক্ত। তো মার্কেট আমি আপনাদের ড্র করে দেখাচ্ছি ঠিকঠাক করে। তো বেসিক্যালি আমাদের উপরে হয়ে যাচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, নিচে হয়ে যাচ্ছে সাপোর্ট লেভেল। তো কী দেখবো আমরা মার্কেটে, যখন আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করবো, সবসময় চেষ্টা করবো কি মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেল আর সাপোর্ট লেভেলটাকে 2 থেকে 3 বার আমাদের রেসপেক্ট দিয়েছে। কীরকম রেসপেক্ট, দেখুন মার্কেট এখান থেকে উপরে গিয়েছিল, দেন এখান থেকে মার্কেট আবার ডাউনফল হয়েছে, দেন মার্কেট এখান থেকে আবার ওপরে গিয়েছে, দেন এখান থেকে আবার মার্কেট ডাউনফল হয়েছে। তো এখানে কী হচ্ছে, আমরা দেখছি এখানে একবার রেসপেক্ট দিচ্ছে, এখানে একবার রেসপেক্ট দিচ্ছে মার্কেট। তার মানে কি, এটা আমাদের একটা স্ট্রং লেভেল হয়ে যেতে পারে। দেখুন অনেক 3টে টাচকে নিয়ে, টাচ মানে এগুলো আমরা টাচও ধরে নিতে পারি, যে 3বার টাচ করেছে বা 2বার টাচ করেছে। অনেকে 3 থেকে 4বার টাচটাকে নিয়েও রেজিস্ট্যান্স লেভেল ড্র করে বা সাপোর্ট লেভেল ড্র করে। বাট আমি আপনাদের বলবো 2 থেকে 3টে নেবেন, তার বেশি নেবেন না। তার কারণ কি, দেখুন অ্যাকচুয়ালি মার্কেট যেহেতু এখান থেকে বারবার রিজেকশন খাচ্ছে, ঠিক আছে, তার মানে কি বুঝতে পারছি, এখান থেকে আমাদের সেলার্সরা আছে, আর এখান থেকে মার্কেট বারবার এখান থেকে আপওয়ার্ডে যাচ্ছে, মানে কি বুঝতে পারছি, এখানে বায়াসরা আছে। তো যখনই মার্কেট কোনো একটা লেভেলের কাছে যাবে, রেসপেক্ট দেবে, সেটা হার্ডলি 2 থেকে 3 বার দেবে, কি 4 থেকে 5 বার দেবে, তার বেশি কিন্তু দেবে না। তার কারণটা কি, যখনই কোনো মার্কেট একটা লেভেলের কাছে গিয়ে ক্লোজ দেবে, তো সেটা অলওয়েজ মার্কেট চেষ্টা করবে কি ব্রেকআউট দেওয়ার। মানে কি, ধরে নিন আপনি কোনো একটা দেয়ালে বারবার ধরে একটা ইট দিয়ে বাড়ি দিচ্ছেন, ঠিক আছে, তো সেটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাবে। তো যখনই মার্কেট কোনো লেভেলের কাছে গিয়ে বারবার রেসপেক্ট দেবে, তো সেটা ইন ফিউচার ভেঙে যাওয়ার চিন্তাভাবনা থাকে। যেহেতু আমরা ফিউচারে ট্রেড করছি, মানে ফিউচার প্রেডিকশন করছি, তো এরকম হতে পারে। তো 2 থেকে 3 বার যখন মার্কেট কোনো জায়গায় টাচ দেবে, তখন আমরা কী করতে পারি, সেই দুটো লাইন ধরে আমরা ট্রেড লাগিয়ে, মানে হরিজন্টাল লাইন লাগিয়ে দিতে পারি। এখান থেকে মার্কেট রিজেকশন দিয়েছে, এখানে একটা আমি হরিজন্টাল লাইন লাগিয়ে দিলাম। এখান থেকে মার্কেট রিজেকশন দিয়েছে 2বার, এখান থেকে আমি একটা হরিজন্টাল লাইন লাগিয়ে দিলাম। তারপরে কী করবো, ফিউচারে যখন দেখবো, আমরা ওয়েট করবো, শুধু ওয়েট করবো যে মার্কেট কোথায় কোথায় যেতে পারে, শুধু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরে আমরা ট্রেড নেবো, ঠিক আছে। তো যখন দেখছি মার্কেট আমাদের এখান থেকে ওপরে গিয়ে এই রেজিস্ট্যান্সের লেভেলের কাছে গিয়ে ক্লোজ দিয়েছে, তখন আমরা কী করতে পারি, ওখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারি।
ঠিক আছে, সেম জিনিস যখন মার্কেট সাপোর্টের কাছে আসবে তখন আমরা কী করতে পারি, একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি। বেসিক্যালি আপনাদের স্মল আমি জিনিস শেখানোর চেষ্টা করলাম, যেটা আপনারা ইজি মাইন্ডে আপনাদের ঢুকে যাবে। এরপরে আমরা আরও কিছু জিনিস দেখব যেটা দিয়ে আমরা ট্রেড করতে পারি, যেরকম আমরা মার্কেটে হয়ে থাকে যে ব্রেকআউট। আমি আপনাদের যে ব্রেকআউটটা বললাম, ব্রেকআউট মানে কি, কোনো লেভেলকে মার্কেট ভেঙে দিয়েছে, ঠিক আছে। তো সেই ব্রেকআউট ধরে আমরা কী করে ট্রেড করতে পারি সেটা আমি আপনাদের দেখাবো। আমি আপনাদের জন্য সেই জিনিসগুলো ড্র করে রেখে দিয়েছি, যাতে আপনাদের ইজিতে আর খুব সহজ ভাষায় আর অল্প সময়ে আপনাদের দেখানো যায়, ঠিক আছে। তো এখানে দেখুন, এখানে যদি আমি আপনাদের দেখাই, তো এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আমি ড্র করে রেখে দিয়েছি, ঠিক আছে। এটা রেজিস্ট্যান্স লেভেল একটা আমি ধরে নিতে পারি, একটা ড্র করে রেখে দিয়েছি। তো এখানে আমি আপনাদের কি দেখিয়েছি, ফার্স্টে এই আমাদের এই প্যাটার্নটা, এই সেট আপটা দেখুন এখানে আপনাদের আমি 3টে সেট আপ দিয়েছি, ঠিক আছে। 3টে সেট আপ আমি এখানে ক্রিয়েট করেছি, যেগুলো দেখে আপনারা ট্রেড করতে পারেন আপনাদের সহজে, মানে সহজ যাতে হয়ে যায় জিনিসটা, সেই কারণে আমি এখানে 2 থেকে 3টে সেট আপ দিয়েছি। আরও সেট আপ আপনাদের আছে, আমি ভিডিওটা পুরো দেখবেন আপনারা, তাহলে ভালো করে জিনিসটা বুঝতে পারবেন। তো দেখুন এখানে কী হয়েছে, যদি আমি এই ব্ল্যাক লাইনটাকে আমি একটা রেজিস্ট্যান্স লেভেল ধরে নিতে পারি, তো ওটা আমাদের কী হয়ে যাচ্ছে, একটা সেলিং জোন। এখান থেকে সেলাররা আসছে। তো কী হয়েছে, যেটা আমি আপনাদের লাইভ মার্কেটে গিয়ে দেখিয়েছিলাম, যে মার্কেট যখন আমাদের একটা গ্রিন ক্যান্ডেল গিয়ে রেজিস্ট্যান্স লেভেলের কাছে গিয়ে ক্লোজ দেবে, তখন আমরা একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারি, ঠিক আছে। দেখুন এখান থেকে কিন্তু ডাউনের জন্য ট্রেড হয়েছে। যদি আমি আপনাদের লাইভ মার্কেটে গিয়ে দেখাই, তাহলে আপনারা জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। তো যদি আমি আপনাদের একটু আগে গিয়ে দেখাই, ঠিক আছে। তো দেখুন এখানে বেসিক্যালি আপনারা জিনিসটা দেখতে পারবেন, মার্কেট কী হয়েছে, ওপরে আমাদের কী থাকে, রেজিস্ট্যান্স লেভেল। তো মার্কেট কী করছে, এই যে গ্রিন ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেলটা কী হয়েছে, আমাদের রেজিস্ট্যান্সের লেভেলের কাছে গিয়ে ক্লোজ দিয়েছে। তো ওখান থেকে আমরা কী করতে পারি, একটা 110% কনফার্মেশনের সাথে একটা ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড নিতে পারি, ঠিক আছে। ফার্স্টে আমাদের সেট আপটা চলে গেল, এই সেট আপে আমরা ট্রেড করতে পারি। আর কী সেট আপে ট্রেড করতে পারি আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন সেকেন্ড সেট আপ আমাদের কী আসছে, গ্যাপ আপ। তো গ্যাপ আপের কনসেপ্ট আমি আপনাদের দেখাবো, আস্তে আস্তে দেখাবো, আপনারা ভিডিওটা পুরো দেখুন। তো মার্কেট যখন, ভালো করে জিনিসটা বুঝবেন, মার্কেট যখন মার্কেট যখন আমাদের রেজিস্ট্যান্সের কাছে গিয়ে ক্লোজ দিয়েছে, ক্লোজ দেওয়ার পরে কী হওয়ার কথা ছিল, মার্কেট এখান থেকে কোথার থেকে শুরু হওয়ার কথা ছিল, অবভিয়াসলি মার্কেট আমাদের এই লেভেলের নিচের থেকে শুরু হওয়ার কথা ছিল। যেহেতু মার্কেট লেভেলের নিচেই ক্লোজ দিয়েছে, তো অলরেডি আমাদের এখান থেকেই শুরু হওয়ার কথা ছিল। মার্কেট হয় ডাউনে আসতো, না এখান থেকে ওপরে যেত, যে কোনো কিছু তো একটা হতো। বাট কী হয়েছে, মার্কেট এখানে এসে আমাদের শেষ করেছে। বাট মার্কেট কী করেছে, এখান থেকে লাফ মেরে এখানে গিয়ে মার্কেট স্টার্ট হয়েছে। তো এখান থেকে আমরা কী বুঝতে পারছি, এখান থেকে আমরা একটা ইজি জিনিস বুঝতে পারছি, যে মার্কেটে যারা বায়ার্স আছে তারা স্ট্রং আছে। কেন স্ট্রং আছে, কিন্তু তার কারণ কি, তারা চাইছে না যে এই রেজিস্ট্যান্স লেভেল থেকে সেলার্সরা এন্ট্রি করুক। তার কারণ এটা আমাদের সেলার্স জোন, ঠিক আছে, এটা আমাদের সেলার্স জোন। রেজিস্ট্যান্স লেভেল অলওয়েজ কী হয়, আমাদের সেলার্স জোন হয়। তো মার্কেট কী চাইছে, যারা বায়ার্স আছে তারা চাইছে কি, আমরা এখান থেকে আরও ওপরে যাব। সেই কারণে কী হয়েছে, মার্কেট দেখুন এখান থেকে, যেহেতু মার্কেট এখান থেকে শেষ হয়েছে, মার্কেট স্টার্ট হয়েছে এখান থেকে, মার্কেট চাইছে না যে এই লেভেলটাকে রেসপেক্ট দেওয়ার, ঠিক আছে। তো যখনই আপনাদের কাছে এরকম কোনো একটা সিচুয়েশান আসবে, যে মার্কেট কোনো একটা রেজিস্ট্যান্সের লেভেলের কাছে গিয়ে মার্কেট যখন গ্যাপ আপে ওপেন হবে, তখন আপনারা কী করতে পারেন, অলওয়েজ একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারেন। তার কারণ মার্কেট চাইছে না যে এখান থেকে এসে মার্কেট আবার সেলার্সরা এন্ট্রি করুক। মার্কেটে যেহেতু বায়ার্সের প্রেশার আছে বলে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আমাদের নেক্সট ক্যান্ডেল হবে। তো এখানে যদি আপনি ট্রেড নেন আপওয়ার্ডের জন্য, তো এটা আপনাদের 110% শিওর শট হয়ে যেতে পারে, ঠিক আছে। দেন আমরা নেক্সট সেট আপের ওপরে যাই। নেক্সট সেট আপ আমাদের যদি ব্রেকআউট আসছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, ব্রেকআউট প্লাস রিটেস্ট, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি একটা গ্রিন ক্যান্ডেল আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। তো এই যে প্যাটার্নটা, এই যে মার্কেট ক্রিয়েট করেছে, এটা কী কারণে ক্রিয়েট করেছে সেটা আমরা শিখব। তো দেখুন অলওয়েজ যখন কোনো একটা মার্কেট কোনো লেভেলটাকে ব্রেকআউট দেবে, কোনো লেভেলকে ব্রেকআউট দেবে, তখন অলওয়েজ চেষ্টা করে কি একটা রিটেস্ট ক্যান্ডেল মার্কেট তৈরি করার। তো আপনারা কি করবেন, অলওয়েজ চেষ্টা করবেন যখনই কোনো ক্যান্ডেল আপনারা দেখবেন যে রেজিস্ট্যান্স লেভেলকে মার্কেট ব্রেকআউট দিচ্ছে, দেখুন রেজিস্ট্যান্স লেভেল বা সাপোর্ট লেভেল বোথ সেম জিনিস, ঠিক আছে, সেম জিনিসে কাজ করবো, সেম জিনিস। যেহেতু এটা আমি রেজিস্ট্যান্স লেভেলে বলছি, আর যদি আমি সাপোর্ট লেভেলে বলি, তো রেড ক্যান্ডেল থেকে মার্কেট ব্রেকআউট দেবে, দেন এটা ঠিক উল্টো হয়ে যাবে, ঠিক আছে। আশা করি অনেকেই জানেন জিনিসটা, যে এটা উল্টো হয়ে যাবে, কেন অনেকেই অনেক দিন ধরে ট্রেড করছে। বাট আমি আপনাদেরকে একটু অন্যভাবে শেখানোর চেষ্টা করছি, ঠিক আছে।
তো কী হয়েছে মার্কেট দেখুন, এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল মার্কেটটাকে ব্রেকআউট দিয়েছে, রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে আমরা কিছু ওয়েট করব, আমরা ট্রেড এখন নেবো না। কখন ট্রেড নেবো? যখন দেখব যে কোনো একটা ক্যান্ডেল আমাদের রেজিস্ট্যান্স লেভেলটাকে এসেই, রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসেই আমাদের ক্লোজ দিয়েছে, ঠিক আছে। আর একটা জিনিস আমি আপনাদের বলে দিতে চাই, যখনই কোনো রেজিস্ট্যান্স লেভেল মার্কেট ব্রেকআউট দেবে তখন সেটা আমাদের হয়ে যাবে সাপোর্ট লেভেল। যেহেতু মার্কেট আমাদের এটাকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, তো যখন এটাকে ব্রেকআউট দিয়ে দেবে তো এটাকে আমরা একটা সাপোর্ট লেভেল কনসিডার করে দিতে পারি। তাহলে কি বুঝতে পারছি আমরা, যখনই কোনো রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট হবে সেটা আমাদের সাপোর্ট লেভেল হয়ে যাবে, যখনই কোনো সাপোর্ট লেভেল ব্রেকআউট হয়ে যাবে তখন আমাদের রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাবে। তার কারণ হলো গিয়ে মার্কেট যেহেতু আমাদের লেভেলটা ব্রেকআউট দিয়ে দিয়েছে, তাহলে এটা আমাদের কি মার্কেট এবার ওপরে যাচ্ছে, মানে ওপরে কোনো আদার্স কোনো রেজিস্ট্যান্স লেভেল আছে, সেই কারণেই মার্কেট ওপরে যাচ্ছে, ওপরে টার্গেটের কাছে যাচ্ছে। বাট যেহেতু এটা ব্রেকআউট দিয়ে দিচ্ছে তো এটা আমাদের নিচে আছে মানে কি এটা আমাদের একটা সাপোর্ট লেভেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম, এখান থেকে কী করতে পারি আমরা, যখন মার্কেট একটা ক্যান্ডেলকে ব্রেকআউট দিল, একটা লেভেলকে মার্কেট ব্রেকআউট দিল, তখন আমরা অলওয়েজ চেষ্টা করবো কি একটা অপোজিট ডাইরেকশনের ক্যান্ডেল আসুক, এসে আমাদের এই এই যে রেড ক্যান্ডেলটা হয়েছে, এই রেড ক্যান্ডেলটা আমাদের যেটা রেজিস্ট্যান্স বিকম সাপোর্ট, মানে রেজিস্ট্যান্সটা ব্রেকআউট হয়ে যাওয়ার পরে যেটা আমাদের সাপোর্ট হয়েছে, সাপোর্ট টেবিলের কাছে এসে ক্লোজ দেওয়ার পরে আমরা কী করতে পারি, একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি। একদম 110% শিওর শট এটা আমাদের ট্রেড হতে চলেছে, ঠিক আছে। যদি আমি আপনাদের একটু লাইভ মার্কেটের জিনিসটা গিয়ে দেখাই তো আপনারা জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। দেখুন ভিডিওটা লং হবে কিন্তু ভিডিওতে খুব নলেজ দেওয়া হবে, ঠিক আছে। তো আমি যে কোনো একটা লেভেলকে দেখি, ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা দেখি লেভেলকে, ওয়েট করুন একটু। হ্যাঁ, দেখুন যেই প্যাটার্নগুলো আমি আপনাদের শেখাচ্ছি না, মানে যেইগুলো আমি আপনাদের শেখাচ্ছি এইগুলো আপনারা শেখার চেষ্টা করবেন, তাহলে কী হবে আপনারা ইজিতে জিনিসগুলো বুঝতে পারবেন, ঠিক আছে। যেই সেট আপে দেবো সেই সেট আপে আপনারা ট্রেড করবেন, ঠিক আছে। সেট আপে ট্রেড করলে আপনাদের সুবিধা হবে। দেখুন কখন ট্রেড নেবেন আপনারা, এখানে আমি যদি জিনিসটা ব্যাপারটা দেখি, এখান থেকে কী হয়েছে, একটা মার্কেট এখান থেকে আমাদের একটা ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে। ব্রেকআউট দেওয়ার পরে এখান থেকে মার্কেট একটা রিটেস্ট ক্যান্ডেল নিয়েছে, রিটেস্ট ক্যান্ডেল নেওয়ার পরে এখান থেকে একটা আমাদের আপওয়ার্ডের জন্য ক্যান্ডেল হতে পারতো, বাট এখান থেকে মার্কেট হয়নি। তার কারণ আমি যদি আপনাদের দেখাই, তো আমি এখান থেকে ভালো করে লেভেল এখানে ড্র করে রাখিনি, ঠিক আছে। লেভেল আমাদের এখানে আছে। তো এখানে যদি আমি আপনাদের দেখাই একটু, আরেকটা আমি জিনিস দেখাচ্ছি আপনাদের, আমি আপনাদের সাপোর্ট লেভেলের কাছে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখুন সাপোর্ট লেভেল এখানে আমাদের কী করেছে, সাপোর্ট লেভেলের এখানে কী হয়েছে, সেম জিনিস যেটা আমাদের আপওয়ার্ড ডাইরেকশানে হবে রেজিস্ট্যান্সে, সেটা আমাদের সাপোর্ট লেভেলের কাছে গিয়েও হবে। তো এখান থেকে একটা রেড ক্যান্ডেল মার্কেটটাকে, এই যে রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল আছে, সাপোর্ট লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে, দেওয়ার পরে কী করেছে একটা গ্রিন ক্যান্ডেল মার্কেটে হয়েছে, এটা রিটেস্ট ক্যান্ডেল। এটা যদি আমাদের এই লেভেলের, এই যে লেভেলে আমরা ড্র করি সাপোর্ট লেভেল, ওর নিচে যদি থাকতো তাহলে আমরা কী করতাম, ওখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিতাম। তো দেখুন ডাউনের জন্য ট্রেড নিলে এটা আমাদের শিওর শট চলে যেত, ঠিক আছে। তো এরকমভাবে বেসিক্যালি মার্কেটে কাজ হয়। আমি যদি আপনাদের আরও দেখাই, ঠিক আছে, তো অনেক সময় লেগে যাবে একটু খুঁজতে, ঠিক আছে। আমাদের অনেক লেভেল বগেরা ড্র করতে হবে, দেন আমরা মার্কেটে দেখতে পারি, ঠিক আছে। লেভেল বগেরা ড্র করে আমরা মার্কেটে দেখতে পারি। তো এখানে যদি আমি জিনিসটা দেখি, এখানে দেখুন, এখানে মার্কেট কী করেছে, এখানে একটা লেভেলটাকে মার্কেট ব্রেকআউট দিয়েছে, একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। তারপরে কী হয়েছে, একটা মার্কেট একটা রেড ক্যান্ডেলে ফরমেশন দিয়েছে, এটা আমাদের কী হয়ে গেলো, রিটেস্ট ক্যান্ডেল। তো রিটেস্ট ক্যান্ডেল যখন মার্কেট যেহেতু করে ফেলেছে লেভেলটাকে রিটেস্ট, আর এই লেভেলটার উপরেই মার্কেট ক্লোজ দিয়েছে, তখন থেকে একটা আমরা কী করতে পারি, আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি। দেখুন আপনারা এমটিজি ইউজ করবেন, এমটিজি ইউজ হার্ডলি ওয়ান স্টেপ এমটিজি ইউজ করবেন, আদারওয়াইজ বেশি এমটিজি ইউজ করবেন না, ঠিক আছে। তো এটা আমাদের বেসিক্যালি ব্রেকআউটের উপরে চলে গেলো। এবার যদি আমরা নেক্সট আরও প্যাটার্নের নেক্সট আমাদের সেট আপের দিকে আসি, তো নেক্সট আমি সেট আপ আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ফার্স্ট সেট আপ দেখবেন, ফার্স্ট সেট আপ আমি আপনাদেরকে দেখাবো, দেন সেকেন্ড, দেন থার্ড, দেন ফোর্থ, ঠিক আছে। তো ফার্স্ট সেট আপে আমরা কী দেখতে পাচ্ছি, ফার্স্ট সেট আপে দেখতে পাচ্ছি মার্কেট আমাদের উপর থেকে ফল হচ্ছে, মার্কেট আমাদের ওপর থেকে ভালো মতন একটা ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে, 4-5টা ক্যান্ডেল মার্কেট রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ক্রিয়েট করার পরে মার্কেট আমাদের একটা কী করেছে, একটা অপোজিট ডাইরেকশানে ক্যান্ডেল তৈরি করেছে, ঠিক আছে। তারপরে কী হয়েছে, একটা রেড ক্যান্ডেল হয়েছে। তো এর যদি আমি লজিকটা ভালো করে দেখি, তো বেসিক্যালি কী দেখবেন, এই যে সেট আপটা আমি আপনাদের দেখাচ্ছি, এই সেট আপটা দিয়ে আপনি ট্রেড
আপনার ট্রেড নিতে পারেন, ঠিক আছে। কী করে নেবেন, দেখবেন মার্কেট যখন এরকমভাবে ফল হবে, ফল হওয়ার পরে দেখবেন তার মাঝখানে যদি কোনো একটা অপোজিট ডাইরেকশনে ক্যান্ডেল দিয়ে দেয়, তো নেক্সট ক্যান্ডেল আপনি ট্রেড নিতে পারেন ডাউনওয়ার্ড সাইডের জন্য। যদি এই ক্যান্ডেলটা আমাদের আপওয়ার্ডের জন্য হয়, তো আপনারা আর ট্রেড নেবেন না। বেশি আমাদের এমটিজি ইউজ করার দরকার নেই। জাস্ট একটা সেট আপ আমি আপনারা দেখিয়ে দিচ্ছি, যেই সেট আপ আপনারা ইউজ করে ট্রেড করতে পারেন, আপনারা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। সেম জিনিস আমাদের আপওয়ার্ড ডাইরেকশনের জন্য হবে। যখন মার্কেট আমাদের ওপরের দিকে যাবে, ঠিক আছে, আপওয়ার্ড ডাইরেকশনে যখন মার্কেট মুভমেন্টাম দেবে, তারপরে যদি কোনো একটা রেড ক্যান্ডেল আমাদের মিডলে ফর্মেশন দিয়ে দেয়, তো নেক্সট ক্যান্ডেল আমরা কী করতে পারি, একটা আপওয়ার্ডের জন্য নিতে পারি। তার কারণটা যদি আমি আপনাদের বোঝাই, যেহেতু মার্কেট এখান থেকে একটা ভালো মতন প্রেশারের সাথে আপওয়ার্ড সাইডের জন্য মুভমেন্টাম দিচ্ছে, ঠিক আছে। তারপরে মার্কেট কী করেছে, একটা রেড ক্যান্ডেলের ফর্মেশন দিয়েছে, তো এটা আমরা একটা ইরর ক্যান্ডেল মার্কেটে ধরে নিতে পারি, ঠিক আছে। প্লাস সেলার সেখানে এন্ট্রি নিয়ে চলো, বাট এখানে যদি আমরা কোনো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স না ধরি, যেহেতু আমরা এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরিনি বলেই আমি এখানে আপনাদের ট্রেডটা দেখাচ্ছি। যদি আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরতাম, তো সেই ব্যাপারটা আলাদা হতো, ঠিক আছে। তো রেড ক্যান্ডেল মার্কেট ফর্মেশন দিয়েছে, তারপরে কী করবো, আমরা একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিয়ে নেবো। সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস। আমি আপনাদের যেহেতু ড্র করে রেখে দিয়েছি, আপনারা জিনিসটা ভালো করে বুঝুন। যা আমি জাস্ট আপনাদের কী করার চেষ্টা করছি, জিনিসটা হালকা পাতলা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা ভালো মতন ট্রেড করতে পারেন। এরপর আমরা যদি থার্ড সেট আপের দিকে যাই, তো এখানে কি হয়েছে, এখানে একটা আমরা যে সাপোর্ট লেভেল ধরি, ঠিক আছে। যেহেতু মার্কেট আমাদের কী হচ্ছে, মার্কেট ফল হচ্ছে, রেড ক্যান্ডেল কোথায় হয়েছে, সাপোর্ট লেভেলের কাছে এসে রেড ক্যান্ডেল আমাদের ক্লোজ দিয়েছে। ক্লোজ দেওয়ার পরে আমাদের কী কথা ছিল, যখন কোনো ক্যান্ডেল সাপোর্ট লেভেলের কাছে যে ক্লোজ দেবে কোনো রেড ক্যান্ডেল, তারপরে ক্যান্ডেল কী করবো, আমরা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি, ঠিক আছে। বাট এখানে কী হয়েছে, এই ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে। এই গ্রিন ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটা আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, ঠিক আছে। ব্রেকআউট দিয়ে দিয়েছে মানে কি, আমরা বুঝতে পারছি যে মার্কেটের কিন্তু এখান থেকে মার্কেট আপওয়ার্ডে যাওয়ার কথা, কিন্তু হট করে মার্কেট কী করেছে, একটা সেলার্স এন্ট্রি করে দিয়েছে, ঠিক আছে। তো এটা যেহেতু সেলার্স এন্ট্রি করেছে, এটা আমরা একটা ইরর ক্যান্ডেল ধরে নিতে পারি, বা একটা ট্র্যাপ ক্যান্ডেল ধরে নিতে পারি, যে মার্কেট ট্র্যাপ করছে আমাদেরকে, ঠিক আছে। যেহেতু মার্কেট আমাদের অনেকক্ষণ ধরে স্টাডি করার পরে মার্কেট দেখেছি আমি সাপোর্ট লেভেলের কাছে এসেছে, আসার পরে তো অবভিয়াসলি মার্কেট এখান থেকে একটা আপওয়ার্ডের জন্য যাওয়ার দরকার। যেহেতু মার্কেটের টার্গেট তো এই পর্যন্ত, মার্কেট টার্গেটের পরে কিন্তু মার্কেট এখান থেকে একটা আপওয়ার্ড সাইডের জন্য মুভমেন্টাম নেবে। বাট কী হয়েছে, মার্কেট এখানে একটা আমাদের ব্রেকআউট দিয়ে দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে আমরা কী করবো, অলওয়েজ আমরা ট্রেড করবো একটা আপওয়ার্ড সাইডের জন্য। যদি এই ক্যান্ডেলটা আমাদের আপওয়ার্ডের জন্য না হয়, তো নেক্সট ক্যান্ডেল আমরা আপওয়ার্ডের জন্য এমডিজি ইউজ করে ট্রেড নিতে পারি, ঠিক আছে। দেখুন এখানে দুটো লজিক এখানে থাকছে। একটা হচ্ছে মার্কেট এখানে একটা হিরোর ক্যান্ডেল তৈরি করেছে, ঠিক আছে, একটা হিরোর ক্যান্ডেল আমরা ধরে নিতে পারি। আদারওয়াইজ মার্কেট যেহেতু এই লেভেলটাকে মার্কেট একবার রেসপেক্ট দিয়েছে, তো রেসপেক্ট দেওয়ার পরে যদি বায়ার্স এখানে স্ট্রং হতো, তো এই ক্যান্ডেলটাকে আমাদের বাইং ক্যান্ডেল হতো। বাট এখানে সেলার স্ট্রং আছে বলে মার্কেট এই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে একটা আমাদের রিট্রেস ক্যান্ডেল অলওয়েজ যাওয়ার দরকার, ঠিক আছে। যেহেতু আমরা দুটো জিনিস দেখছি, মার্কেট অলওয়েজ এখান থেকে একটা আপওয়ার্ডের জন্য যাওয়ার দরকার, বাট এখান থেকে হিরোর ক্যান্ডেল দিয়ে দিয়েছে। আদারওয়াইজ মার্কেট সেলার স্ট্রং আছে, সেলার সেখানে আমাদের ব্রেকআউট দিয়েছে, কিন্তু ব্রেকআউট দেওয়ার পরে আমরা অলওয়েজ চেষ্টা করবো যে একটা বাইং ক্যান্ডেল আসার, ঠিক আছে। মার্কেট যদি এই রেজিস্ট্যান্স লেভেল, যেহেতু এটা ব্রেকআউট হওয়ার পরে রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে, এই লেভেলে কাছে যদি কোনো একটা বাইং ক্যান্ডেল আমাদের গিয়ে শেষ হয়, তখন থেকে আমরা একটা ডাউনের জন্য নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য নিতে পারি, ঠিক আছে। তো এই হয়ে গেলো বেসিক সেট আপ, ঠিক আছে। দেন ফোর্থ সেট আপের দিকে যাই। তো বেসিক্যালি এখানে কী হচ্ছে, মার্কেট ডাউনের জন্য মোমেন্টাম দিচ্ছে, দেন মার্কেট উপরের দিকে যাচ্ছে, বাট তার মাঝখানে মার্কেট রেঞ্জ হওয়া শুরু করেছে। দেখুন একটা রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। তো এরপরে আমরা কি দেখবো, দেখুন এই সেট আপ যেগুলো দিচ্ছি এইভাবেই ট্রেড করবেন আপনারা, তার বেশি ট্রেড করবেন না, অন্যভাবে ট্রেড করতে যাবেন না, লস ছাড়া কিছুই পাবেন না, ঠিক আছে। তো মার্কেট এখান থেকে দেখুন এখান থেকে মার্কেট একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে, দেন এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে। তো এখান থেকে মার্কেট যেহেতু গ্রিন এসেছে, তো এখান থেকে অলওয়েজ বাইং সাইডের জন্য যাওয়ার দরকার মার্কেটের, ঠিক আছে। বাট কী করেছে মার্কেট এখানে একটা রেড ক্যান্ডেল ফর্মেশন দিয়ে দিয়েছে, প্লাস মার্কেটের লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে। তো এই যে গ্যাপটা মার্কেটের ছিল, এই গ্যাপটা অলওয়েজ মার্কেট একটা ফুলফিল করার চেষ্টা করবে। এই যে গ্যাপটা আপনি দেখতে পাচ্ছেন না, যেহেতু এখান থেকে মার্কেট এই পর্যন্ত একটা গ্যাপ আছে, গ্যাপটা মার্কেট ফুলফিল করার অলওয়েজ চেষ্টা করবে। সেই কারণে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আমাদের আসার চিন্তাভাবনা থাকে। এই যে সেট আপগুলো আমি আপনার দিচ্ছি, এটা 110% মার্কেটে কাজ করে, আর এই সেট আপ ধরে আমি মার্কেটে ট্রেড করি, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখুন এইভাবে আপনারা ট্রেড করতে পারেন। আমরা যদি আবার নেক্সট দিকে যাই, নেক্সট সেট আপের দিকে যাই, তো নেক্সট সেট আপ আমরা একটা স্মল সেট আপ আমরা দেখতে পারি।
তো দেখুন এখানে কি হচ্ছে, ফার্স্ট সেটআপটা যদি আমরা দেখি যে মার্কেট একটা মোমেন্টাম দিচ্ছে একটা বাইং সাইডের জন্য, ঠিক আছে। এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আমাদের আছে, তো রেজিস্ট্যান্স লেভেলে প্রথম আমাদের সেটআপ যেটা ছিল, মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে এসে ক্লোজ দেবে, দেন আমরা একটা সেলিংয়ের জন্য ট্রেড নিতে পারি। তো আমি যদি এখানে সেলিংয়ের জন্য একটা ট্রেড নিতাম, তো এটা আমাদের ডিপ শিওরশট চলে যেত। বাট কী হয়েছে, মার্কেট এখান থেকে একটা ব্রেকআউট দিয়েছে। তো অলওয়েজ যখন মার্কেট এখন একটা কোনো ব্রেকআউট দেবে, তো ওখান থেকে আমরা একটা সেলিংয়ের জন্য ট্রেড নিতে পারি, ঠিক আছে। সেম জিনিস এখানে আমরা যদি দেখি, এখানে কী হয়েছে, মার্কেট নিচের দিক থেকে একটা আপওয়ার্ডের দিকে মোমেন্টাম দিচ্ছে, ঠিক আছে। তার মাঝখানে একটা আমাদের সেলিং ক্যান্ডেল চলে এসেছে। তার মানে কি বুঝতে পারছি, এখানে কিন্তু অলওয়েজ এখানে আমরা বুঝতে পারছি, আগের ক্যান্ডেলগুলো আমরা দেখে বুঝে গেছি যে এখান থেকে একটা বাইং প্রেশার আছে মার্কেটে, ঠিক আছে। বাট যখনই মার্কেটে একটা সেলিং ক্যান্ডেল তৈরি হয়েছে, তো বুঝতে পারলাম আমরা যে মার্কেটে একটা স্ট্রং সেলার্স আছে। যেহেতু মার্কেট এতগুলো বায়ার্সকে মার্কেট একটা রেড ক্যান্ডেলই খেয়ে নিয়েছে, একটা রেড ক্যান্ডেল যেহেতু মার্কেটে চলে আসতে পেরেছে, তার মানে বুঝতে পারছি আমরা যেখানে একটা সেলিং প্রেশার আমাদের ভালো মতন আছে। তো আমরা এখানে ওয়েট করবো, যেহেতু আমাদের এখানে উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে। তো আমরা ওয়েট করবো কখন এই লেভেলটাকে মার্কেট ব্রেকআউট দেয়। ব্রেকআউট দেওয়ার পরে কী করবো, আমরা ফাটাক্সে একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে নেবো, সেটা আমাদের ডিপ শিওর শট যাবে। যদিও বা একটা রেড গ্রিন ক্যান্ডেল ফর্মেশন হয়, তো নেক্সট ক্যান্ডেল আমাদের অলওয়েজ একটা শিওর শট দিয়ে যাবে, ঠিক আছে। তো আমি আপনাদের কিছু লজিক দিয়ে ট্রেড দেখাচ্ছি লাইভ মার্কেটে, তাহলে আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন রেজিস্ট্যান্স লেভেলে কী করে আমরা ট্রেড নিতে পারি, ঠিক আছে। তো কী কী শিখলাম আমি আপনাদেরকে দেখাবো এখন। দেখুন শুধু তো বুঝিয়ে গেলে হয় না, আপনাদের লাইভ মার্কেটেও কি দেখাতে হয় যে কী করে কি আমরা ট্রেড নিতে পারি। তো আমাদের ফার্স্ট অফ অল কী কনসেপ্ট ছিল, আমরা 5 মিনিট চার্টে যাব, দেন কী করবো, আমরা এখান থেকে একটা হরিজন্টাল লাইন নিয়ে নেব। নেওয়ার পরে কী করবো, আমরা যে প্রেজেন্ট ক্যান্ডেল চলছে, প্রেজেন্ট ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা আমরা বডি টু বডি আর উইক টু উইক আমরা একটা হরিজন্টাল লাইন লাগাবো, ঠিক আছে। দেখুন আপনারা এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, গ্রিন ক্যান্ডেলটাও নিতে পারেন, রেড ক্যান্ডেলটাও নিতে পারেন, এই ক্যান্ডেলটাও নিতে পারেন, ঠিক আছে। প্রেজেন্ট ক্যান্ডেলের আগের দুটো ক্যান্ডেলও নিতে পারেন, প্রেজেন্ট ক্যান্ডেল বা তার আগের ক্যান্ডেলটাও নিতে পারেন, ঠিক আছে। তো আমি যেভাবে আপনারা দেখাচ্ছি সেভাবে দেখুন, প্রেজেন্ট ক্যান্ডেলের আগের দুটো ক্যান্ডেল আপনারা নেবেন। নেওয়ার পরে কী করবেন, বডি টু বডি আপনারা একটা হরিজন্টাল লাইন লাগিয়ে দিলেন 5 মিনিটের চার্টে গিয়ে, দেন একটা উইকে লাগিয়ে দিলেন এই গ্রিন ক্যান্ডেলটার। দেন কী করবেন, গ্রিন ক্যান্ডেলের নিচের বডিতে আমরা একটা লাগিয়ে দিলাম হরিজন্টাল লাইন। দেন এই গ্রিন ক্যান্ডেলের উইকে আমরা লাগালাম, আর কি করলাম, এই রেড ক্যান্ডেলের উইকে আমরা লাগালাম, ঠিক আছে। আর এই প্রেজেন্ট ক্যান্ডেল যদি আপনি মনে করেন, তো প্রেজেন্ট ক্যান্ডেলের উইকে আমরা একটা লাগাতে পারি, আপার সাইডের উইকে যেহেতু মার্কেট ওখান থেকে একটা স্ট্রং রিজেকশন খেয়ে এসেছে, ঠিক আছে। এরপর আমরা কী করবো, 1 মিনিট চার্ট প্যাটার্নে চলে যাবো, গিয়ে দেখুন যেই সব জায়গার থেকে আমি লেভেল লাগিয়েছি, প্রত্যেকটা জায়গার থেকে মার্কেট আপনাদের রেসপেক্ট দিয়েছে। এই জায়গাটা দেখুন, এখানে একটা মার্কেট রেসপেক্ট দিয়েছে, এখানে একবার রেসপেক্ট, এখানে একবার রেসপেক্ট। তো এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট জোন হয়ে যাচ্ছে। এখানে যদি আমি দেখি, দেখুন এখান থেকে কী করেছে মার্কেট, এখান থেকে সেলিং মোমেন্টাম দিয়েছে। মোমেন্টাম দেওয়ার পরে মার্কেট দেখুন এখানে এসে, যেহেতু এটা আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল, মার্কেট এখানে এসে শেষ হয়েছে। শেষ হওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল এখানে এসেছে, এটা আমাদের শিওর শট, ঠিক আছে। সেম জিনিস দেখুন, মার্কেটে এখানে একটা সেলিং ক্যান্ডেল এসেছে, দেন এখানে একটা গ্যাপ ছিল মার্কেটে, ঠিক আছে। তো এখানে আমরা ইগনোর করার চেষ্টা করবো, যেহেতু এখান থেকে মার্কেটে এই যে গ্যাপটা আছে, গ্যাপ ফুলফিল করার চেষ্টা করবে, ঠিক আছে, অলওয়েজ। তো এইসব ক্যান্ডেল যখন গ্যাপ থাকবে, এসব আমরা ইগনোর করার চেষ্টা করব, ঠিক আছে। তো একটা জিনিস আমি এখন দেখাচ্ছি, দেখুন এখান থেকে মার্কেট একটা লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে, দেখুন এই লেভেলটা মার্কেট ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে রেড ক্যান্ডেল, সেম জিনিস এখান থেকে একটা ব্রেকআউট দিয়েছে মার্কেট, ব্রেকআউট দেওয়ার পরে রেড ক্যান্ডেল, ঠিক আছে। তারপরে আমরা কি দেখছি, মার্কেট এখান থেকে আমাদের একটা মোমেন্টাম হয়েছে, মার্কেট একটা আমাদের আপসাইডের জন্য মোমেন্টাম হয়েছে। দেন আমরা যদি প্রেজেন্ট টাইম ফ্রেমে দেখি, যদি আমরা দেখি, তো দেখুন এখানে একটা ক্যান্ডেল কী হয়েছে, এখানে একটা ক্যান্ডেল স্মল ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে। দেওয়ার পরে একটা ক্যান্ডেল কি, এখানে একটা দেখুন গ্রিন ক্যান্ডেল মার্কেটে ফর্মেশন দিয়েছে। দেওয়ার পরে কী হয়েছে, এখান থেকে একটা মার্কেট চেষ্টা করেছিল, যেহেতু মার্কেটের লেভেলটা ব্রেকআউট দিতে পারিনি, তার মানে কি বুঝতে পারছি আমরা, যেহেতু মার্কেটের নিচের সাইডের জন্য ব্রেকআউট দিতে পারিনি, আর এই ক্যান্ডেলের ওপরেই এটা ক্লোজ দিয়েছে, এই আমাদের লেভেলের ওপরেই মার্কেট ক্লোজ দিয়েছে। তো এখান থেকে আমরা 110% শিওর শটের জন্য একটা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি। তার কারণ কি, মার্কেট যেহেতু এই লেভেলটাকে ব্রেকআউট দিতে পারিনি, তাহলে আমরা বুঝতে পারছি এখানে একটা বাইং প্রেশার আছে। তো এখান থেকে যদি আমরা বাইংয়ের জন্য ট্রেড নিতাম, তো সেটা আমাদের শিওর শট মার্কেটে চলে যেত, ঠিক আছে। আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন, আমি ইজিতে বোঝানোর চেষ্টা করছি।
দেখুন কিছু কিছু সময় মার্কেট এরকমভাবে একটা ইরর ক্যান্ডেল আপনাদের তৈরি করে দেবে, বাট আমি যেগুলো আপনাদের দেখালাম সেগুলো আপনারা একটু প্র্যাকটিস করুন, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন মার্কেট থেকে। বেসিক্যালি জাস্ট দেখবেন যখন মানে কোন কোন জায়গায় মার্কেট অ্যাকসেপ্ট করছে, মানে কোন কোন জায়গার থেকে মার্কেট রেসপেক্ট দিচ্ছে, ঠিক আছে। যেখানে এখানে রেসপেক্ট দিয়েছে মার্কেট, এখানে রেসপেক্ট দিয়েছে, ঠিক আছে। তো আমরা সবসময় চেষ্টা করবো যে মার্কেট কোথায় কোথায় রেসপেক্ট দিচ্ছে সেই জায়গার থেকে ধরে ধরে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো এরপরে আরও অনেক কনসেপ্ট আছে, আমি আপনাদের বেসিক কনসেপ্ট আজকে শেখালাম। তো আমি চেষ্টা করি যে আপনাদের বোঝানোর, বাট জানি না কতটা হয়েছে আপনাদের বোঝানো। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে যাবেন, সাবস্ক্রাইব তো করে যাবেন যদি ভিডিওটা আরও বেশি ভালো লাগে। তো এটাই বেসিক্যালি আজকের ভিডিওতে ছিল। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।